তো সবাইকে হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তোমরা তোমাদের ডব্লিউবিজেই প্রিপারেশন ভালো করে নিচ্ছ। তো আজকে তোমাদের সামনে চলে আসলাম 2022, শুনতে পাচ্ছ, 2022-এর কোশ্চেনপত্র পুরোটা দেখাবো, যেখান থেকে তোমাদের আমি প্রথম কথা হচ্ছে মেন টপিকগুলো আমি তোমাদেরকে দেখাবো, যে টপিকগুলো থেকে বেশি কোশ্চেন আসে, এবং সেকেন্ড দেখাবো যে অঙ্কগুলো, যে প্যাটার্নগুলো ফলো করলে তুমি ইজিলি কী করবে, ডব্লিউবিজেই 2025-এ একটা ভালো কলেজে তুমি সিলেকশন হতে পারবে। আমি এইটুকুনি বলতে পারি, তুমি যদি অঙ্কগুলো প্র্যাকটিস করো। তো চলো ফার্স্ট দেখো, আমরা যে অঙ্কগুলো কথা বলবো সেটার মধ্যে ফার্স্ট পেজ চলে আসলাম। ফার্স্ট পেজে যে অঙ্কগুলো আছে তার মধ্যে আমি তোমাদের যে অঙ্কগুলো বলবো সেগুলো তোমরা অবশ্যই করবে। তো দেখো ফার্স্ট পেজের দেখো 2 দাগের অঙ্কটা অবশ্যই করবে, এটা স্টার দিয়ে রাখো এবং তার সাথে এটা একবার করে রাখবে। এবার যদি আমি চলে আসি সেকেন্ড পেজ, তো সেকেন্ড পেজে দেখো, সেকেন্ড পেজে যে অঙ্কগুলো আছে তার মধ্যে থেকে করবে এইটা ইম্পর্টেন্ট আছে। তো হচ্ছে ম্যাট্রিক্স খুবই ইম্পর্টেন্ট, আর সাথে সাথে একবার প্র্যাকটিস করে নেবে এই অঙ্কটা 3 দাগ। এরপরে পেজ আমরা চলে আসি, এরপরে পেজ যে অঙ্কগুলো আছে তার মধ্যে তো সবথেকে বেশি ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে 8 দাগের অঙ্কটা, অর্থাৎ এটাতে স্টার দিয়ে রাখো এবং প্র্যাকটিসের জন্য এই 7 দাগের অঙ্কটা একবার একটু করবে। তারপরে পেজ যদি চলে আসি, তারপরে পেজ একটা অঙ্ক তোমাদের দেবো, সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 10 দাগের অঙ্কটা। এটা করার পরে কি করবে, তোমরা অঙ্কগুলো করার পরে কী করবে, যে অঙ্কগুলো তোমাদের ডাউট হচ্ছে বা যেগুলো তোমাদের দরকার, যেগুলো অনেকে কী করবে, যেগুলো হচ্ছে সবাই মেসেজ করবে বা কমেন্টে লিখে জানাবে, দেখবে যার উত্তরটা বেশি ভুল আছে বা যে অঙ্কটা বেশি ভুল করছে তাকে অবশ্যই জানিয়ে দেবে অঙ্কটার উত্তর, এবং তোমার বন্ধুদেরকেও অঙ্কের উত্তরগুলো পাঠাবে, যে এই অঙ্কগুলো আমি করেছি, এই অঙ্কগুলো তুই করে নিস, দেখবি তোর ভালো হবে পরীক্ষাটা। তো এটাই তো। এরপরে পেজ চলে আসি আমরা, পরে পেজ চলে আসলাম, দেখো এখান থেকে শুধুমাত্র 13 দাগেরটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে পেজ চলে আসলাম, আছে বেশি অঙ্ক দেবো না, মোটামুটি 15টা মতো অঙ্ক দেবো। তো তারপরে দেখো এখান থেকে যে অঙ্কগুলো দেবো তার মধ্যে দেখো একটা সবথেকে ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে 17 দাগ। এইটা খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসবে একদম এই সেম টাইপের, কিন্তু একটু সংখ্যা চেঞ্জ করে দেবে, কিন্তু আসছেই পরীক্ষায় তোমাদের 25-এ। এরপরে চলে আসি এই যে 18 দাগ যেখানে আছে না, এখান থেকে তোমরা 20 দাগের অঙ্কটা এবং হচ্ছে 18 দাগ, তার মধ্যে স্টার দিয়ে রাখো 18 দাগেরটা। এটা অবশ্যই প্র্যাকটিস করে কমেন্ট আমাকে লিখে জানাবে, যে কত উত্তর এসছে। তারপরে আমরা চলে আসি, তারপরে যে অঙ্কগুলো আছে, এই যে 21 দাগের অঙ্কটা, এটা বহুত ভালো করে প্র্যাকটিস করবে। খুব দেখে মনে হচ্ছে খুব জটিল আছে, বাট এটা অনেক ইজি আছে। তো এরপরে আমরা চলে আসি পরের অঙ্কতে। তো পরের অঙ্কতে শুধুমাত্র একটা অঙ্ক দেবো, সেটা হচ্ছে 23 দাগ। এটাতে ট্রিপল স্টার দিয়ে রাখো, যেটা একদম সেম টাইপের নাহলে আসবে, আর তার সাথে সাথে ডিটারমাইন্ড ডবল স্টার দিয়ে রাখো। এই দুটো অঙ্ক তোমাদের একদম সেম প্যাটার্ন, শুধু একটু সংজ্ঞা চেঞ্জ করে দেবে, কিন্তু দেবেই তোমাদের, এটা মাস্ট। তারপরে পেজ চলে আসি, শুধুমাত্র এখান থেকে 25 দাগের অঙ্কটা দেখবে। তারপরে পেজে যদি আমরা চলে আসি, তো তারপরে পেজের থেকে আমি বেশি অঙ্ক দেবো না, শুধুমাত্র 27 দাগের অঙ্কটা, শুধুমাত্র 27 দাগের অঙ্ক, এবং তার সাথে একবার প্র্যাকটিসের জন্য এটা করবে। এরপরে চলে আসি আমরা যে অঙ্কগুলো, তার মধ্যে 31 দাগের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, ডবল স্টার দিয়ে রাখো, এবং তার সাথে সাথে 29 দাগের অঙ্কটা একটা স্টার দিয়ে রাখো, যে তোমাদের এটা চান্স আছে। এরপরে পেজ যদি আমরা চলে আসি, এরপরে পেজের থেকে শুধুমাত্র একটা অঙ্ক দেবো, সেটা হচ্ছে তোমাদের কার্ভ নিয়ে। তো কার্ভের সমীকরণটা কী হবে, এটা দেবে, তো তোমরা ট্রিপল স্টার দিয়ে রাখতে পারো। তো অঙ্কগুলো অবশ্যই আগে প্র্যাকটিস করো। এরপরে চলে আসি আমরা যে অঙ্কগুলো আছে তার মধ্যে থেকে আমি একটা অঙ্কই দেবো, সেটা হচ্ছে 36 দাগ, যেটা বিগত বহুত বছর ধরে এই অঙ্কটা শুধু একটু সংখ্যাগুলো চেঞ্জ করে দিচ্ছে, বাট অঙ্কটা আসছেই। এরপর আমরা যে অঙ্কগুলো আসবো তার মধ্যে থেকে আমি তোমাদেরকে একটা অঙ্ক রিকমেন্ড করি, অনলি একটা অঙ্ক এই পেজের থেকে। তো সেই একটা অঙ্ক হচ্ছে এই অঙ্কটা, এটা তোমাদের আসতে বাধ্য, ভেক্টরের অঙ্কটা, অর্থাৎ ডি ভেক্টরের মান কত হবে এটা বের করতে বলবে, বা দেখা যাচ্ছে এ ভেক্টরের মান কত বের করতে বলবে, এটাই। তারপরে চলে আসি আমরা, তারপরে পেজে সমাধান এই অঙ্কটা করবে 43 দাগ। তারপরে যদি আমরা চলে আসি, এখান থেকে দুটো অঙ্ক দেবো, তো দুটো অঙ্কের মধ্যে দেখো 47 দাগ এবং হচ্ছে 45 দাগ, এই দুটো অঙ্কই করবে। এরপরে পেজে আমরা চলে আসি, পরে পেজে দেখো যে অঙ্কগুলো আছে তার মধ্যে খুব একটা বেশি ইম্পর্টেন্ট নেই, বাট এই অঙ্কটা একবার দেখে রেখো, একবার সেম দেখে রেখে দিও। এরপর আমরা যদি ক্যাটাগরি 2-তে চলে আসি, এখানে তোমরা একটা উত্তর আসতে পারে দুটো। তো এখানে আমি কি করব, যদি তোমরা ইম্পর্টেন্ট অঙ্ক চাও,
এই যে 52 দাগেরটা খুব ইম্পর্টেন্ট, আমি এটা দিয়ে দিলাম। এটা তোমরা প্র্যাকটিস করে কমেন্টে লিখে জানাও উত্তর কত এসছে, এটাকে লিখে জানাবে। এরপরে চলে আসি আমরা যে অঙ্কগুলো সেটার মধ্যে থেকে 54 দাগেরটা করবে। তারপরে পেজ যদি আমরা চলে আসি, তারপরে পেজে আমি এই অঙ্কটা একটু প্র্যাকটিস করার জন্য দেবো 56 দাগের অঙ্কটি যেটা আছে, 56 দাগের অঙ্কটা একবার একটু প্র্যাকটিস করে নেবে। এবার যে অঙ্কগুলো আছে তার মধ্যে আমি মাত্র 2টো অঙ্ক দেবো, এক হচ্ছে 61 দাগ আর একটা হচ্ছে তোমাদের এই 59 দাগ। এই 2টো অঙ্ক তোমরা অবশ্যই দেখবে, তার মধ্যে এই অঙ্কটা আরেকবার একটু ভালো করে দেখবে। তো এরপরে আমরা চলে আসি যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর মধ্যে আমি শুধুমাত্র প্যাটার্নটা দেখো, কোন প্যাটার্নে অঙ্কটা বেশি দিচ্ছি সেগুলো অবশ্যই ফলো করো। তো এখানে দেখো এই যে 64 দাগের যে প্যাটার্ন অঙ্কটা আছে এটা বেশ করে অঙ্ক দেবে, এটা কনফার্ম। তো এটা ভালো করে প্র্যাকটিস করো। এবার চলে আসি ক্যাটাগরি 3। তো এটার বিষয়টা হচ্ছে এখানে একটা উত্তর হবে, 2টো উত্তর হবে, সর্বোচ্চ 3টে হতে পারে, আবার অপশনাল 4টে হতে পারে অ্যান্সার, তবে 3টেটাই ম্যাক্সিমাম হয়। তো এখানে 3টে হচ্ছে ম্যাক্সিমাম হয়ে থাকে। তো এখান থেকে যে অঙ্কগুলো তোমরা করবে সেটা হচ্ছে এখান থেকে 68 দাগ এবং হচ্ছে 66 দাগের অঙ্কটা করলে। এরপরে পেজে যদি চলে আসি, পরে পেজে তোমরা এই যে 70 দাগের অঙ্কটা করবে। তারপরে পেজ যদি আমরা চলে আসি, তারপরে পেজে তোমরা এই 72 দাগের অঙ্কটা করবে এবং তার সাথে সাথে 73 দাগেরটা দেখে রাখবে, খুব ইম্পর্টেন্ট আছে এটা। এবং লাস্ট যে পেজটা আছে সেটা তো দেখো লাস্ট পেজ আমি বলছি, লাস্ট পেজে তোমরা শুধুমাত্র 75 টাকাটা অবশ্যই আগে করবে, করে আগে কমেন্টে লিখে জানাবে যে উত্তর কত এসছে, অ্যান্সার কত এসছে। তো আজকে পুরোটা এই বিষয়ক ভিডিও ছিল। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, বন্ধুদের কাছে আগে এটা শেয়ার করে দাও, তাহলে বন্ধুরা জানতে পারে কোন টপিকগুলো সবথেকে ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষায় 25-এ আসতে পারে, যে টপিকের উপর বেস করে ম্যাথটা আর ফিজিক্স কেমিস্ট্রি অলরেডি আমি আপলোড করে দিয়েছি, 2024-এরটাও দিয়েছি, 2023-এরটাও দিয়েছি। সেটার বেস করে তোমাদের বহুত নাম্বার ক্যারি করতে পারবে যদি পুরো ভিডিওটা দেখো, এবং এই রিলেটেড যে ভিডিওগুলো আমি পোস্ট করেছি সেগুলো যদি দেখো তোমাদের ইজিলি ভালো নাম্বার উঠে যাবে। তো ভিডিওগুলো আগে দেখো, আর যে ভিডিওগুলো আগে দেওয়া আছে সেগুলো অবশ্যই দেখে নিও। আর এই আজকের ছিল এতটুকুই তোমাদের জন্য। তো ভিডিওটা আজকের মতো এখানে আমি এন্ড করবো, দেখা হচ্ছে নেক্সট তোমাদের সামনে আবার নতুন ভিডিও নিয়ে। তো আজকের মতো টাটা।